সিদ্দিকী কিছু ভুল বলেছে? যদি ভুল বলে থাকি সেটা শিখিয়ে দেন না। মুসলমানের সন্তানদের জিজ্ঞেস করি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, বলুন সে কোরআনের সুনামের পক্ষে না কোরআনের দুর্নামের পক্ষে? যে কোরআনের বিরোধী হয়, কোরআনকে মিটাতে চায়, তাকে ক্ষমতায় আনার যে মুসলমান চেষ্টা করবে, সেই মুসলমান কখনো মুসলমানের রক্তে হতে পারে না, সে কখনো ইমানদার হতে পারে না। তোদের হাতে পাওয়ার আছে, তোদের হাতে ক্ষমতা আছে, পুলিশ তোদের, মিলিটারি তোদের, দেশের মাথায় তোদের দাদা বসে আছে, সব ক্ষমতা তোদের। মোস্তফার গোলাম বলে যাচ্ছি, দম থাকে তো আমাকে রুকে দে। আল্লাহ যদি আমায় ঠান্ডা করে দেয়, আমি ঠান্ডা হয়ে যাব। নয় এই লড়াই আগামী দিন আরো জোরে হবে। এই লড়াইয়ে আমার সাথ করা দিয়ে আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবে? হাত তুলে দেখো। আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো, আল্লাহকে দেখিয়ে হাত তোলো। প্রয়োজন হয় উঠে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। এখন থেকেই প্রস্তুত শুরু আমরা। আমার কথা দিয়ে, ভাষা দিয়ে, ব্যবহারে কেউ কষ্ট পেলেন? কষ্ট পেলেন? তাহলে আমার এই ভাইটাকে মেরেছে, এর বিচার হওয়া দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? প্রশাসনদের উপরে আমাদের আস্থা আছে না নাই? প্রশাসন যদি প্রশাসনের কাজ না করে, যান বাঁচাবার জন্য, বাঁচার জন্য, টিকে থাকার জন্য, তাহলে আমরা বাধ্য হব নিজে হাতে প্রতিশোধ তুলে নিবার। ঠিক না বেটি? গুনাহগার হতে পারে, ইসলামের দুশ্মন কোনোদিন হবে না। আর যারা মুসলমান দাবিদার, ইসলামের যদি দুশ্মন হয়, আমার ভাষাটা একটু কড়া হতে পারে, আল্লাহ রসুলের স্বার্থে বলছি, তুমি আমায় বয়কট করলে আমার কিছু যায় আসে না। যদি মুসলমান দাবিদার আল্লাহ রসুলের দিনের দুশ্মন হয়, দুশ্মনদের সঙ্গে দল করে, দুশ্মনদের ঘরে ক্ষমতায় আনে, দুশ্মনদেরকে তাকতে আনে, আপনাকে বলতে বাধ্য হচ্ছি শরীয়তের কথা, আপনাকে রাজ বলতে বাধ্য হচ্ছি আল্লাহ রসুলের স্বার্থে। সে মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই, মাফ করবেন, হয় তার শরীরের রক্তটা কোনো অমুসলিমে ঢুকেছে, আর নচেত তার খাদ্যর মধ্যে সম্পূর্ণ হারাম ঢুকায়, তার রক্ত আর হালাল নেই, হারাম হয়ে গেছে। কথা বুঝে আসছে না? নয় কেন? যত বড়ই পাপী হোক, মুসলমানের খুন কখনো ইসলামের বিরোধী হতে পারে না। গান শুনতে পারে, ফাংশন দেখতে পারে, যাত্রা দেখতে পারে, আরো ইত্যাদি ইত্যাদি জেনার মতো পাপ করলেও করে ফেলতে পারে, কিন্তু ইসলামের দুশ্মনী কখনো মুসলমানের খুন করতে পারে না। হালালি তার বাপ যদি ইমাম মুসলমান হয়, সেই খুন কখনো ইসলামের দুশ্মনী করতে পারে না। এখন একটা ছোট্ট কথা বলে আমি প্রোগ্রাম শেষ করব। একটা ভিডিও কাটিং চলছে আমার নামে, কি আমি নাকি বলেছি মমতাকে ভোট দিয়া হারাম। এই শুনেছেন? একটু বলবেন ভাই, শুনেছেন? শুনেছেন? একটু বলবো না ছেড়ে দিয়ে যাব? একটু খুলে দিয়ে যাই, কি গো খুলে দিয়ে যায়। আবার একটা 30 সেকেন্ডের ভোট বেরিয়েছে, সেখানে নাকি বলছি বিজেপিকে ভোট দিবার কথা। বেরিয়েছে না বেরোয়নি? কিন্তু ওই ভিডিওটা আপনাদেরকে বলবো, যারা ছাড়ছে তারা পশ্চিমবাংলা সরকারের দলের চামচা। শুনছেন? অতএব আপনারা পুরো ভিডিওটা দেখুন। সেখানে আমি মমতাকেই কিন্তু সেই সময় পক্ষপাতী করেছিলাম। শুনছেন না শোনেননি? আচ্ছা বলুন তো, কোনো একটা জায়গায় যদি মসজিদ থাকে, সেখানে দান করবো না করবো না? কিন্তু কাল যদি মসজিদটা দখল হয়ে যে অন্য কিছু স্কুল, কি বলে, সিনেমা হল বা খারাপ জায়গা জোর করে কেউ করে ফেলে, আর দান করা যাবে? তখন আর দান করা যাবে, সেখানে নামাজ পড়া যাবে। স্পেনে যেমন 800 বছর মুসলমান রাজত্ব করেছিল, এই আমাদের মতো গাফিল হওয়ার জন্যে, আমাদের মতো এর পিছনে ঘোরো ওর পিছনে করো, কিছু ভিক্ষা লাও, খাও, শো, ঘুমো, এই গাফিল হওয়ার জন্য আজকে পুরো স্পেন মুসলমান সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সাবধান হন, সতর্ক হন, জাগাচ্ছি আপনাদেরকে। তো ভাইয়ের আমার, আমি আপনাদেরকে এই বিষয়টা বলি, সেটা হলো এটাই, আমি ওই বক্তব্যটা বলেছিলাম, একটু সময় নিচ্ছি ভাই, 2 থেকে 3 মিনিট। বক্তব্যে বলেছিলাম যে আল্লাহ নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। এটা হাদিস তো নাকি? একটু উলামারা বলবেন ভাই, একটু বলবেন। অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো,
যদি মুখে ক্ষমতা প্রতিবাদের না থাকে অন্তর থেকে ঘৃণা করো। কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে ওয়াকাফ কালা কানুন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে ভেঙে দিবার বা দখল করে লিবার যে পরিকল্পনা করছে, এটা কেন্দ্র সরকার নাই করছে না অন্যায় করছে? একটু সবাই বলবেন। তাহলে ইসলাম বলছে অন্যায় দেখলে কিভাবে রুখতে হবে? হাত দিয়ে। 1 নম্বর ঈমান। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, 2য় স্তরের ঈমান। যদি মুখেও প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো, 3 নম্বর স্তরের ঈমান, একদম শেষ স্তর। এরপরের কোন স্তর আছে? এরপরে কোন স্তরের কথা রসুল বলেছে? একটু বলবেন উলামা ভাইরা বলেছে। তাহলে নম্বর 1 ঈমান কি? হাত দিয়ে যদি বিজেপির বিরুদ্ধে লড়ে তাহলে 1 নম্বর ঈমান। হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে যদি প্রতিবাদ করে 2য় স্তরের ঈমান। মুখে প্রতিবাদ করতে পারে না, অন্তর থেকে ঘৃণা করে, বিজেপিকে ঘৃণা করে দূরে সরে থাকে, এটা শেষ স্তরের ঈমান। কিন্তু একটা লোক দেখা যাচ্ছে হাত দিয়েও প্রতিবাদ করে না, রোকে নে, মুখ দিয়ে প্রতিবাদ করে না, অন্তর থেকে বিজেপিকে ঘৃণা করে না, ভেতরে ভেতরে বিজেপিকে ভোটও দিচ্ছে। বলুন ওই মুসলমানটার ঈমান আছে? জোরে বলুন ঈমান আছে? কেন? ভোট দিয়ে মানে সাপোর্ট করা, অর্থাৎ বিজেপিকে শক্তিশালী করলো মুসলমানটা। আর সেই বিজেপি কি করবে? ক্ষমতার জন্য মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, কবরস্থান ভাঙবে, ঈদগাহ ভাঙবে, ইসলামের বিরোধী করবে। যারা ইসলামের বিরোধী করে, মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, কবরস্থান ভাঙে, তাদেরকে সাপোর্ট করা আর কাজ করা এক না আলাদা? তাহলে তার মধ্যে ঈমান থাকতে পারে? এই কথাটা আমি বলেছি, এটাকে দেয়নি। এই শুনছেন? এটাকে দেয়নি কেন? এই বেঈমানগুলো আমাকে বিজেপির সঙ্গে জড়াতে চাই না। যদি এটা দিয়ে ফেলে তাহলে তো সবাই বলবে আব্বাস সিদ্দিকী বিজেপি হয় কি করে, সে তো বিজেপিকে দিয়া হারাম বলছে। এজন্য এটা দেয়নি। দিয়েছে কি? তারপরে আমি বলেছি কি, মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে বিজেপি, আর রাজ্য সরকার যদি বলে বিরোধী করা যাবে না, গুলোগুলি করলে আমি বড় দুশ্মন হব, তাহলে বলুন মমতা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিজেপির পক্ষে? একটু আওয়াজ দেবেন না? আওয়াজ দেবেন না? উদাহরণ হিসাবে বলছি, কোন একটা দোকান ধরুন আমি ভাঙছি, বুঝাবার জন্য বলছি, ভাঙার পক্ষে নয়, আল্লাহ মাফ করুক। আর আপনারা বলছেন ভাঙছে ভাঙুক, কেউ রুখতে পারবে না। তাহলে আপনি দোকান ভাঙার পক্ষে না দোকান ভাঙার পক্ষে না কি বলে আমার দোকান ভাঙার পক্ষে না দোকানকে বাঁচাবার পক্ষে? ভাঙার পক্ষে, তাই তো চুপ করে রাখছেন। তাহলে আজকে বিজেপি ওয়াকফ আইন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ভাঙতে চাইছে, আর রাজ্য সরকার বলছে বিরোধী করা যাবে না, করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। তাহলে রাজ্য সরকার বিজেপির পক্ষে না মাদ্রাসা মসজিদের পক্ষে? জোরে বলবেন, জোরে বলবেন, জোরে বলবেন। তাহলে মাদ্রাসা মসজিদের বিরোধী যারা, তাদেরকে ভোট দিয়ে শক্তিশালী যারা করে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওর বিরুদ্ধেও যেমন হাত দিয়ে লড়তে হবে, এর বিরুদ্ধেও লড়তে হবে। হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করো, এর বিরুদ্ধেও প্রতিবাদ করো, অন্তর থেকে ঘৃণা করো, একেও ঘৃণা করো। ওকে যদি ভোট দিলে যেমন ঈমান যায়, এই বিজেপির দালাল একেও ভোট দিলে ঈমান। জোরে বলেন। এই কথাটা আমি মূল বলেছি। এবারে বলুন আপনারা, রাসূলুল্লাহর হাদিস আগে না দুনিয়ার এই শয়তানগুলো আগে? বলুন বলুন বলুন, হাত তুলে বলুন। দিনের স্বার্থে বলেছি, দিনের স্বার্থে বলেছি, মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে বলেছি, কবরস্থানের জন্য বলেছি, খানকার জন্য বলেছি। আর আমার শেষ কথা, ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের দুশ্মনেরা, ইসলামের দুশ্মনেরা, গুস্তাগে রসুলেরা, গুস্তাগে রসুলেরা, গুস্তাগে রসুলেরা, দিন ইসলামের দুশ্মনেরা, আল্লাহ বিদ্বেষীরা, নারে তাকবীর। হিন্দুরা আমাদের ভাই, দলিতরা আমাদের ভাই, সাঁওতালরা আমাদের ভাই, ভাই ভাইয়ের সঙ্গে মিশবে। কিন্তু কেউ যদি আমার ধর্মের উপরে আঘাত দেয়, প্রতিরোধ হবে না? হবে না? আমরা কারো ধর্মের উপরে আঘাত দিই না।
আমার জোরে বলুন ঠিক না বেটি? আর প্রশাসন যদি মনে করে না আমাকে মানুষ ভালোবাসে, আমি জনগণের রক্ষক, অতএব যে দোষ করেছে তার শাস্তি হওয়া দরকার। দেশ সবাইকে রাইট দিয়েছে, সে তার প্রোগ্রামে যাবে, তার ধর্মস্থানে যাবে, তার ধর্মের কাজ করবে। যদি প্রশাসন করা হাতে এর বিচার ব্যবস্থা করে, তাহলে প্রশাসনদের উপরে যেমন আস্থা ছিল, আছে, থাকবে। যান বাঁচাবার জন্য প্রতিরোধ করার ইজাজত, ক্ষমতা